আমি কিন্তু কাকা নয় বস। মদন মিত্র যদি দাদা হতে পারে আমি কিন্তু তার উপরে একদম, এটা ভালো বলেছি, হেভি বলে দিয়েছি। আমি নট কাকা, কারণ আমাকে দেখলে মদন মিত্রের থেকে নিশ্চয়ই হাই এজ নয় আমার। না কারণ মদন মিত্রকে যদি আপনারা দাদা বলতে পারেন, আমাকে দাদা বলতে দ্বিধাবোধ করবেন না, কারণ আমার সেলিব্রিটি সবাই পিছনে। একদম, কারণ 400 কোটি ফেস ভ্যালু। আমি এমপি নয়, এমএলএ নয়, মন্ত্রী নয়, নেতা নই, আমার ফেস ভ্যালু কিন্তু 400 কোটি। তো আমি হালকা করে বলি, সমস্ত সেলিব্রিটি আমার পিছনে আছে। একদম 400 কোটিটা কম মনে করবেন না, না না, একদম না। কারণ আমার এখানে হোয়াটসঅ্যাপে কল আসে আমেরিকা, সাউথ আফ্রিকা, বিভিন্ন জায়গা থেকে হোয়াটসঅ্যাপে কল আসে। আমি যেটা বলি বাস্তব কথা বলি, আমি যে দোকানে পাড়া দেবো সে দোকানে সেল হাই হবে, এবি গ্যারান্টি আছে। মানে ওনার ফেস ভ্যালুটা এতটাই আমি যে দোকানে যাবে ওই দোকান তো ভাইরাল, কেন মোস্ট ভাইরাল হয়ে যাবে। তো এর জন্যই আমি বিভিন্ন দোকানে প্রমোশন করি। যাদের প্রমোশন করার ইচ্ছা আছে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমাকে। আর না জেনে শুনে ওনার ব্যাপারে উল্টোপাল্টা ভুলভাল বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আগেকার জামানা চলে গেছে, ও জামানা চলে গেছে। 3000 প্লাস ব্লগ চলছে, এটাই হচ্ছে ব্যাপার। 3000 প্লাস যদি ব্লগ চলে, এখন অবধি কেউ নেই 3000 প্লাস ব্লগ। তো এটাই হচ্ছে এটাই হচ্ছে আমার ভাইরাল। আর অঙ্ক কষে দেখিয়ে দেবো 4000 কোটি ফেস ভ্যালু আমার। একদম একদম, কোনো নেতা মন্ত্রী এমপি এমএলএ নেই। তার মানে তাদেরকেও ঠুকে দিচ্ছি হালকা করে। না, রোস্ট যারা করছে মানে ওদের কোয়ালিটিটা এরকমই, যারা ফেমাস থেকে বেটার থেকে আরো উচ্চতর ফেমাস হয়ে যায় তাদের ছাড়া ও রোস্ট করে না একদম। আর সেটা হচ্ছে মাঞ্চু এন্ড বঙ্গাই। স্যালুট মাঞ্চু বঙ্গাই, তোমাদেরকে আমি জানালাম। কারণ আমার ভিডিও থেকে তোমরা ক্লিপগুলো কেটে 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 যেভাবে আমাকে রোস্ট করেছো তার জন্য থ্যাঙ্কস আমার তরফ থেকে। একদম একদম জানালাম। আর রিসেন্ট আমার গ্র্যাজুয়েট চাওয়ালা তোমার নামে অনেকে উল্টোপাল্টা অনেক কিছু বলছে। ওকে আমি জানি না, বাট ও হালকা করে আমার নামে যতক্ষণ ওকে আমি বলে দিয়েছি, আমার নামে যতক্ষণ ও আমার নাম না নিয়ে ভাত খাবে ততক্ষণ ওর ভাত হজম হবে না। আর ও যতক্ষণ না আমার নাম ধরে চলবে ততক্ষণ মানুষ চিনবে। যখনই আমার নামটাকে আমার ওই সাইড থেকে আউট করে দেবে তখন ও মিশে যাবে। একদম একদম। হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নিউ টাউনে। এই নিউ টাউনে আমাদের সবার প্রিয়, মানে আমাদের ইউটিউব ফেসবুক খুললে যাকে দেখা যায় সেটা হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত ফোনপে পরোটা। ওই বিশ্ববিখ্যাত ফোনপে পরোটাই নিউ টাউনে একটা রেস্টুরেন্ট খুলেছে। অনেক দিন হয়ে গেছে, দেড় মাস হয়ে গেছে ওনার রেস্টুরেন্টটা হয়েছে, কিন্তু আমার মাঝখানে অনেক কাজ ছিল বলে আমি আসতে পারিনি। তো আজকে অনেক প্ল্যান করে ওনাকে বলেছি, তাও অলমোস্ট রাত হয়ে গেছে, তো আমি এসছি আর কি। তো ওনার সাথে সব কিছু কথাবার্তা সব কিছু বলবো, প্লাস ওনার রেস্টুরেন্টটা ইন ফিউচারে কোনো প্ল্যানিং কি আছে না আছে সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটাকে কিন্তু স্কিপ করলে চলবে না, তো ভিডিওটাকে কন্টিনিউ দেখে যেতে হবে। তো আমি তোমাদের জন্য ছোট্ট করে ইন্ট্রোটা দিয়ে দিই অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস বিগিন উইথ রিতম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। চলো দেখা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ফেমাস ফোনপে কাকার সাথে। তো আমি একটু বন্ধুদের দেখিয়ে দিই ওনার রেস্টুরেন্টের, ওটা যে নিউ টাউনে আছে ওর ইন্টারফেসটা। এই হচ্ছে আমাদের ফোনপে কাকা, অরুণদা আছে, আচ্ছা রেস্টুরেন্টটা। তো আমি চলে এসেছি সেই ফেমাস ফোনপে কাকার রেস্টুরেন্টে অনেকদিন পরে, দেড় মাস পরে। তো বলো কেমন আছো গরমের মধ্যে? অসাধারণ, সবাইকে জানাই নমস্কার। আপনারা যারা আমার ফলোয়ার্স আছেন তাদের হ্যান্ডস স্যালুট। মানে আমি আশা করি আপনারাও গরমে ভালো আছেন, আমি মোটামুটি আছি। আচ্ছা, তোমার এই রেস্টুরেন্টে টাইমিংটা আগে বলে দাও। টাইমিং আমি মোটামুটি এখানে টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে রাত্রি 9টা। আচ্ছা। আর সোম থেকে শুক্রবার পর্যন্ত। সোম থেকে শুক্র সকাল 9টা থেকে রাত 9টা। রাত 9টা, এটা হচ্ছে এখানকার টাইম। আর শনি রবিবার আমাকে পাবেন বাঘাযতীন। শনি রবিবার দিন বাঘাযতীন পাবেন। বাঘাযতীনের টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে বিকাল 5টা। আচ্ছা, তো এখানে তোমার সিগনেচার আইটেম কি আছে? সিগনেচার আইটেম মোটামুটি আছে রোল চাউমিন থেকে শুরু করে, মানে আমাদের এই রোল চাউমিন মোগলাই পরোটা এগুলো তো আছে, বিরিয়ানি চাইনিজ তন্দুর আইটেমও আছে।
আচ্ছা, তন্দুর বিরিয়ানিটা মনে হয় কাল থেকে শুরু হবে আশা করছি। আসল গরমটা অতিরিক্ত তো, হ্যাঁ, অতিরিক্ত গরমটাও পড়ে যার গেছে। জন্য মানুষের খাবারের চাহিদাটাও কমে গেছে। কিন্তু তা হলে কি হবে, তুমি এত ফেমাস, তোমার 400 কোটির যে ফেস ভ্যালুটা আছে, সেটার জন্যই তোমার অনেক দূর দূর থেকে লোকের এখানে আসবে। অবশ্যই অনেক দূর দিগন্ত থেকে। আমি কিছুদিন এই ভোটের জন্য আমার দোকানটা একটু অফ ছিল কদিন, তো এর জন্য মানুষে হন্যে হয়ে খুঁজেছে। একদম যাই একদম। হোক, তো এসে গেছি। যারা খোঁজাখুঁজি করছিলেন, আগামী দিন থেকে শুক্রবার পর্যন্ত আমি রয়েছি। তো তোমার আসুন। এখানটায় মেনলি মানে রোল, চাউমিন, মোগলাই। রোল, চাউমিন, মোগলাই, প্যাটিস, চা, কফি, ঠান্ডা আচ্ছা। সবই পাবেন। মোটামুটি একটা ফুড হাব বলতে পারেন। একদম সবকিছু পাওয়া যায়, সবকিছু মোটামুটি পাওয়া যায়। চা থেকে শুরু করে হ্যাঁ, সবকিছু। সবকিছু পাওয়া যায়। বিরিয়ানিটা এখন চালু আছে? না, চালু হবে আচ্ছা আর আচ্ছা। দু একদিনের মধ্যে। তো তোমার এই 400 কোটির ফেস ভ্যালু, তোমাকে তো অনেকে অনেক উল্টো পাল্টা অনেক কমেন্ট করেছে, অনেকে রোস্টিং করেছে তোমার ব্যাপারে। রিসেন্ট আমি শুনে দেখলাম একটা মানচুদা রোস্টিং করেছে, বঙ্গাই রোস্টিং করেছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? না, রোস্ট যারা করছে মানে ওদের কোয়ালিটিটা এরকমই। যারা ফেমাস থেকে বেটার থেকে আরো উচ্চতর ফেমাস হয়ে যায়, তাদের ছাড়া ও রোস্ট করে না। একদম আর সেটা হচ্ছে মাঞ্চু অ্যান্ড বঙ্গাই। একদম। স্যালুট মাঞ্চু বঙ্গাই, তোমাদেরকে আমি জানালাম। কারণ আমার ভিডিও থেকে তোমরা ক্লিপগুলো কেটে 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 যেভাবে আমাকে রোস্ট করেছো, তার জন্য থ্যাঙ্কস আমার তরফ থেকে একদম একদম। জানালাম। আর রিসেন্ট আবার গ্র্যাজুয়েট চাওয়ালা তোমার নামে অনেকে উল্টো পাল্টা অনেক কিছু বলছে। ও কে আমি জানি না, বাট ও হালকা করে আমার নামে যতক্ষণ ওকে আমি বলে দিয়েছি, আমার নামে যতক্ষণ ও আমার নাম না নিয়ে ভাত খাবে, হ্যাঁ, ততক্ষণ ওর ভাত হজম হবে না। হ্যাঁ আর ও যতক্ষণ না আমার নাম ধরে চলবে, হ্যাঁ ততক্ষণ মানুষ চিনবে। হ্যাঁ। যখনই আমার নামটাকে আমার ওই সাইড থেকে আউট করে দেবে, তখন ও মিশে যাবে। একদম একদম একদম। হেভি গ্যারান্টি আছে। যারা বোঝে তারা এই সব চালা চপলা এইদের নিয়ে আমার কাছে কোশ্চেন করে না। আপনি যেহেতু কোশ্চেন করলেন, আমি অ্যান্সারটা দিই। একদম একদম একদম। যাই হোক, তো ওদের ব্যাপারটা ওদের, আমরা তো আমি ওদের থেকে অনেকটা একদম। মানে এখন আমি বিভিন্ন জায়গায় প্রমোশন করছি। আজকে আমি জানিয়ে দিলাম, একদম আমি যে দোকানে পাড়া দেবো সে দোকানে সেল হাই হবে। একদম। হেভি গ্যারান্টি আছে। তোমার ফেস ভ্যালুটা ফেস ভ্যালুতে এত, আমি এই করিমসে গেলাম, করিমসের সেল হাই। একদম। করিমসের ব্লকে সেল এখন হাই। গোলবাড়ির ব্যাপারে কি বলছিস? গোলবাড়ির ব্যাপারে আমি যেটুকু বলেছি, গোলবাড়ি যেটা হয়েছে, গোলবাড়ির মাংসটা নাম্বার 1। আচ্ছা। মাংসটা অসাধারণ, A1 খেতে। বাট গোলবাড়ির পরোটা, আমি যখন ছোটবেলায় প্রচুর মানে শ্মশান ঘাটে গেছিলাম, বাট ওই কালীঘাটের পরোটার মতো, ওই যে দুটো দুটো করে খেতাম আমরা রাত 2টোর সময়, সেম পরোটা টু হয় গোলবাড়ির। আচ্ছা। তো পরোটার সাজেশনটা আমি দিলাম, পরোটাটা গোলবাড়িতে ভালো হয়। হ্যাঁ। আর বাকি আইটেম গুলো তো আছে। বাকি আইটেম গুলো টুকটাক খেয়েছি, ভালো। আচ্ছা আচ্ছা। তোমার নতুন দোকানে, নতুন রেস্টুরেন্টে নতুন ডায়লগ হয়ে যাবে। অনেক দিন আগে ডায়লগ শুনেছি, পুরনো ডায়লগ। পুরনো ডায়লগ, নতুন ডায়লগ আমি কিছু এখনো করিনি। তো আমি হালকা করে এটুকু বলতে পারি, पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, हम किसी को बुलाता नहीं, ये फ्रेश वैल्यू सबको बुलाता है। 400 কোটি ফেস ভ্যালু, এ বিভৎস ভাইরাল। কারণ একে যে না চিনতে পারবে, সে পিছনে ঢুকে যাবে, পিছনে হেভি গ্যারান্টি আছে। এ হচ্ছে নাম্বার 1-এ এখন খেলছে। একদম একদম। নাম্বার 1, নাম্বার 1 স্ট্রিট ফুড নাম্বার 1-এ খেলছে, 1-এ। নাম্বার 1। কারণ একে না চিনলে মুশকিল আছে বস। তো এখন তোমার এখানে কি কি খাবার আছে একটু দেখা। এটুকু আছে, এটা এখন মানে আপাতত শেষ মুহূর্তে এই খাবারগুলো আছে আর কি ওনার রেস্টুরেন্টে। আর ডিম আছে, এটা ঘুগনি আছে, আলুর দমটা শেষ হয়ে গেছে, ডিম কারি শেষ হয়ে গেছে। ও, এটা ঘুগনি, আচ্ছা একদম সুগার ফ্রি ঘুগনি, এর সঙ্গে কোনো আলুর সংস্পর্শ নেই। আচ্ছা আচ্ছা। তো পরোটা আর ঘুগনিও কত? পরোটা ঘুগনি এখানে একটু ডিফারেন্স দাম আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো সিস্টেম অনুযায়ী এটাকে হয়েছে। তো এখানে 25 টাকা করে শ। আচ্ছা। নিউ টাউন বাঘাযতীন 16 টাকা শ। বাঘাযতীন 16 টাকা একদম। ওনার এই সেটআপ ভেতরে আর পাশেও আছে, এখানে আমি দেখাচ্ছি। এখানে তো চাও হ্যাঁ অবশ্যই, চা এখানে বেশি চলে, চাটা আছে কাউন্টার।
তো আসো আমি ভিতরের দিকে একটুখানি নিয়ে যাই। হ্যাঁ, আসো। এটা চা কাউন্টার তো? হ্যাঁ, এখান থেকে চা দেওয়া হয়। এখানে প্যাটিস ফ্যাটিস সমস্ত কিছু আছে। এটা কি আইসক্রিম নাকি? আইসক্রিম আছে। আচ্ছা, এন্ড সব থেকে ফেমাস চপ শিল্প আছে আমার সাথে। ফেমাস চপ শিল্প। ইয়েস, চপ শিল্প এ আমার তোমার খুব নামটা close। দর্শক বন্ধুদের বলো। হ্যাঁ? সুরজিৎ সোম। ও আচ্ছা। এর একটু আইটেমটাকে দেখিয়ে দেবেন। এই চপ হ্যাঁ। শিল্পকে এনেছি আমি, মানে আমরা একত্রে থাকার চেষ্টা করি। সবাই মিলেমিশে থাকবে। মিলেমিশে থাকতে পছন্দ করি। ব্যাপারটা। তোমার এখানে কি কি আইটেম আছে চপ শিল্পের মধ্যে? এই যে এখানে সামনে কাউন্টারে সব দেওয়া আছে। দেখো বন্ধুরা, এই আইটেম গুলো আছে। প্রাইস একটু বলে দাও তো। আলুর চপ আছে 20 টাকা, বেগুনি 25, ভেজিটেবিল চপ 25 টাকা, কাঁচা আমের চপ 30, নারকেল মোচা 30, ভেটকি মাছের ফিশ ফ্রাই আছে 150 টাকা, ফিশ এটা কি ফিঙ্গার পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই? পিওর কলকাতা ভেটকি। আচ্ছা, ফিশ ফিঙ্গার আছে 2 পিস 80 টাকা, ভেটকি মাছের কচুরি আছে 2 পিস 80 টাকা, ফিশ কবিরাজি হবে, চিকেন কবিরাজি, আচ্ছা, আচ্ছা। চিকেন উইংস আছে, মটন চপ, মটন কাটলেট, ডেভিল, ডিমের চপ, চিকেন পকোড়া, তারপরে বাসন্তী পোলাও, মটন কষা, চিকেন কষা দুটোই আছে। আচ্ছা, এছাড়াও রোল, মোগলাই, চাইনিজ সবই পাবেন। সব থেকে ভালো যদি ফেমাস যদি সাজেস্ট করতে যাও কোন খাবার, কোনটা? মাছের কচুরি খান, ভেটকি মাছের হ্যাঁ? কচুরি। ভেটকি মাছের কচুরিটা। আচ্ছা, আচ্ছা। এই দেখতে পাচ্ছ সব ভেটকি মাছের কচুরি আছে, ভেটকি ফিশ ফ্রাইও আছে 1 পিস 150। এই এটা মোটামুটি এটা মোটামুটি এসি রেস্টুরেন্ট। এটা এসি রেস্টুরেন্ট, ভেতরেও এখানে একটুখানি আমরা বসে রেস্ট ফেস্ট নিই, যা গরম পড়েছে। হ্যাঁ, প্রচুর গরম পড়ে গেছে। তো এখানে হালকা করে সুন্দরভাবে আমরা মানে কাজ টাজ করে সেটআপে একটুখানি বসি। আচ্ছা, তো জায়গাটা আমরা এসিতেই হালকা করে বসি। তো এটা কোনো স্ট্রিট ফুড নয় কিন্তু বস। একদম। স্ট্রিট ফুডে এসি, কারেন্ট, লাইট এত কিছু থাকে না। হ্যাঁ, আর স্ট্রিট ফুড মানেই রাস্তার পাশে কোনো একটা জায়গা ইয়ে করে তারপরে সেটা করতে হয়, তার জন্য অনেক সমস্যা থাকে। সেই ব্যাপারগুলো অ্যাভয়েড করেই স্ট্রিট ফুড দোকানগুলো চলে। একদম। আর এটা স্ট্রিট ফুড নয়, এটা শেরি বেঙ্গল ধাবার সাথে একদম। টাই আপ করে তবেই আমি দোকানটা এখানে দিয়েছি। আর এরকম একটা জায়গায় মানে সব থেকে বড় কথা হচ্ছে তুমি ছিলে হচ্ছে একটা পেটাই পরোটা, আচ্ছা, বাঘাযতীন পেটাই পরোটা। বাঘাযতীন। সেখান থেকে এই জায়গায় আসা মানে তোমার মানে তুমি কি ভেবেছিলে যে আমি বাঘাযতীন পেটাই No, পরোটা আমি কোনোদিন ভাবিনি। এটা সত্যি কথাই বলা যে আমি কোনোদিন ভাবিনি এই জায়গা থেকে আরো জায়গা আমি বিভিন্ন জায়গায় করতে চলেছি। হ্যাঁ। আর এটা ওপেনিং এর দিন ডিক্লেয়ার করে দিয়েছে 50টা আউটলেট ওপেনিং হবে। আমার বিভিন্ন জায়গায় আউটলেট ওপেনিং এর জায়গা রয়েছে, তো রেডি রয়েছে, মোটামুটি তৈরি। আমি শুধু লেবার সমস্যার জন্য খুলতে পারছি না। দীঘা থেকে শুরু করে হাজরার মোড় থেকে শুরু করে কালীঘাট বিভিন্ন জায়গায় আমার আউটলেট রেডি আছে, শুধু ওপেনিং এর এখন মোটামুটি এই একটাই আউটলেট, এর পরে কোনো প্ল্যানিং নেই এরপরে কি হবে? না, আউটলেট তো অবশ্যই খুলবো। হ্যাঁ, 50টা আউটলেট খুলবো, এটুকু আমি গ্যারেন্টি। একদম। কারণ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমি হ্যাঁ। 50টা আউটলেট দেখাবো। রিসেন্ট তুমি ডিবাপি কিছুদিন আগে গেছিলে? হ্যাঁ, ডিবাপি শুভ সূচনা আমাকে গেছিলাম। আচ্ছা, সুন্দরভাবে আমি দেখেছি। ডিবাপির খাবারটাকে তোমার কেমন লেগেছে? ডিবাপির খাবার ভালো, নো ডাউট ভালো। ওর মটন খেলে মটন বিরিয়ানি খাবেন আপনারা, কারণ মটন বিরিয়ানি এত সুন্দর করে, মটনের পিসটাও করে 230 গ্রাম ওয়েট করে দেখিয়ে দেবে। মটনের পিস 230 গ্রাম, দাম হচ্ছে 330 টাকা। দাম 330 টাকা? ইয়েস। কিন্তু আনলিমিটেড বিরিয়ানি বসে খাওয়া যায়। আনলিমিটেড বিরিয়ানি। আচ্ছা, আচ্ছা। যাই হোক, আমরা যাবো আর কি। অবশ্যই যাবেন, কারণ আমি মোটামুটি মনে করলাম যে অল ওয়েস্ট বেঙ্গলে দাদা বৌদি প্রথমে ছিল, এখন ডিবাপি নাম্বার ওয়ানে। এখন দাদা বৌদি এখন আর কি মার্কেটে নাই, ওই জন্য ডিবাপি এখন একে আছে। ডিবাপি এখন 1 নম্বরে। তো ডিবাপি ভাইকে আমাকে খুব সম্মান করে, তো ভাইকে আমি জানিয়ে দিলাম তোমার বিরিয়ানি আমার খুব ভালো লেগেছে ভাই, আমি সেটা রিভিউতে ডিক্লেয়ার। তো এই রেস্টুরেন্টটা ইন ফিউচারে বড় করার কোনো প্ল্যানিং আছে? বড় মোটামুটি প্ল্যানিং টুকটাক হচ্ছে, টুকটাক আছে, যেটা না এর থেকে বেশি এটা অফিস এরিয়া তো। হ্যাঁ। আর এদিক ওদিক ডানা ছাড়লেই তখন কিন্তু চারিদিক দিয়ে সমস্যা এসে যায়। সেই সমস্যার জন্য একটু আগে আসুন, ওনাকে ছেড়ে দিন, উনি যাবে। সেই সমস্যার জন্য এটা কিন্তু ডানাটা হুটহাট করে খুলে দেওয়া যাবে না। একদম, একদম, একদম। তুমি
তুমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চাও? স্ট্রাগল মানুষকে শিখরে পৌঁছে দেয়। আমি স্ট্রাগল তো শুরু থেকেই করে আসছি, এখনো স্ট্রাগল করছি, কারণ লেবার মিস্ত্রির সমস্যা লেগেই থাকে। একদম। তো আমি আজকের একা কি দোকান চালিয়েছি, একা, শুধু এই ছেলেদের একটু একাই শেষ। একাই সেট। আমি পরোটা করেছি, আমি ঘুগনি, আমি আলুর দম, আমি ডিম কারি, এ টু জেড দোকানটাকে পুরো সেট আপ ভাবে তৈরি করেছি আমি। আজকে সারাদিন এই দোকানে আমি একা। কষ্ট করে করে গেলে তারপরে তো গিয়ে কেষ্ট পাওয়া যায়, এটাই হচ্ছে ব্যাপার। এটাই আমার আসল আসল। একটা টাইমে তুমি কষ্ট করেছিলে, স্ট্রাগল করেছিলে বলে আজকে তুমি এই জায়গাটা পেয়েছো। তুমি তো ভাবতে পারোনি, কিন্তু তুমি কষ্ট করেছো, স্ট্রাগল এসে গেছে। মানুষের উপকার করলে তোমার উপকার অবশ্যই এদিক ওদিক দিয়ে হবে। একদম একদম। আমি মানুষকে উপকার করি 100%। সেই উপকারের ফলটা হয়তো এখন পেয়েছি। একদম এটাই। তাহলে কাকা, চাঁদেও কি তোমার রেস্টুরেন্ট খুলবে নাকি? এখানে তো বললে 50টা ব্রাঞ্চ হবে ইন্ডিয়ার মধ্যে। আমি কিন্তু কাকা নয় বস, মদন মিত্র যদি দাদা হতে পারে আমি কিন্তু তার উপরে একদম, এটা ভালো বলেছি, হেভি বলে দিয়েছি। আমি নট কাকা, কারণ আমাকে দেখলে মদন মিত্রের থেকে নিশ্চয়ই হাই এজ নয় আমার। না, কারণ মদন মিত্রকে যদি আপনারা দাদা বলতে পারেন, আমাকে দাদা বলতে দ্বিধাবোধ করবেন না, কারণ আমার সেলিব্রিটি সবাই পিছনে। একদম। কারণ 400 কোটি ফেস ভ্যালু। আমি এমপি নয়, এমএলএ নয়, মন্ত্রী নয়, নেতা নই, আমার ফেস ভ্যালু কিন্তু 400 কোটি। তো আমি হালকা করে বলি, সমস্ত সেলিব্রিটি আমার পিছনে আছে। একদম। 400 কোটিটা কম মনে করবেন না, না না, একদম না। কারণ আমার এখানে হোয়াটসঅ্যাপে কল আসে আমেরিকা, সাউথ আফ্রিকা, বিভিন্ন জায়গা থেকে হোয়াটসঅ্যাপে কল আসে। তোমার তুমি তো বললে ইন্ডিয়াতে 50টা রেস্টুরেন্ট করবে, তো চাঁদে কি কোনো রেস্টুরেন্ট করার প্ল্যান আছে? এটা হাস্যকর কথা বললেন, বাট একটা কথাই বলি, তো চাঁদের ব্যাপারটা এরকমই, আমি বলেছিলাম বাস্তব কথা। একদম। কিন্তু অনেকে কিন্তু এটা হাস্যকর ভাবে অনেক কিছু অনেকভাবে কমেন্ট করেছে। সেই কমেন্টের জন্য আমি বলেছিলাম কি, সেটা একবার শুনিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম যে ইন্টারনেট পরিষেবা যদি চাঁদে থাকে তবেই দেখতে পাবেন ফোনপে পরোটা এজ এ ডিজে অরুণকে। একদম। আর যদি ইন্টারনেট ওখানে না থাকে আপনি দেখতে পাবেন না। এই দেখতে গেলে বাঘাযতীন কিংবা এই নিউ টাউনে আসতে হবে। তো এর জন্যই অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে। তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট করে শায়রি তৈরি করেছি। শায়রিটা এটাই, रसनी चाँद से होती है सितारों से नहीं, रसनी चाँद से होती है सितारों से नहीं, बाघाযতীন फोन पे परोटा ये फ्रेज वैल्यू धरती पर बनता है आसमान से नहीं, आसमान से नहीं। 400 কোটি ফেস ভ্যালু। आसमान से नहीं। থ্যাংক ইউ আমাদের সাথে আমাকে টাইম দেওয়ার জন্য এতক্ষণ ধরে। Thank you. অবভিয়াসলি আর তোমার এই আরো আমি চাই যে তোমার এই রেস্টুরেন্টটা ইন ফিউচার আরো বড় হোক, আমাদের ইন্ডিয়াতে, তোমার ইন্ডিয়ার বাইরে তোমার নামডাক হোক, এটাই আমি চাইবো। আমি যেটা বলি বাস্তব কথা বলি, আমি যে দোকানে পাড়া দেবো সে দোকানে সেল হাই হবে, এবি গ্যারান্টি আছে। মানে ওনার ফেস ভ্যালুটা এতটাই আমি যে দোকানে যাবে ওই দোকান তো ভাইরাল, কেন মোস্ট ভাইরাল হয়ে যাবে। তো এর জন্যই আমি বিভিন্ন দোকানে প্রমোশন করি। যাদের প্রমোশন করার ইচ্ছা আছে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমাকে। আর না জেনে শুনে ওনার ব্যাপারে উল্টোপাল্টা ভুলভাল বলে কোনো লাভ নেই। আগেকার জামানা চলে গেছে, ও জামানা চলে গেছে। 3000 প্লাস ব্লগ চলছে, এটাই হচ্ছে ব্যাপার। 3000 প্লাস যদি ব্লগ চলে, এখন অবধি কেউ নেই 3000 প্লাস ব্লগে। তো এটাই হচ্ছে এটাই হচ্ছে আমার ভাইরাল। আর একাই অঙ্ক কষে দেখিয়ে দেবো 4000 কোটি ফেস ভ্যালু আমার। একদম একদম। কোনো নেতা মন্ত্রী এমপি এমএলএ নেই, তার মানে তাদেরকেও ঠুকে দিচ্ছি হালকা করে। একদম। যাই হোক, হ্যাঁ, তো আমি চাইবো যে তোমার এই রেস্টুরেন্ট থেকে আরো বড় জায়গায় যাক, ইন্ডিয়া আর ইন্ডিয়ার বাইরেও যেন তোমার ব্রাঞ্চ হোক ইন ফিউচারে, এটাই আমি চাইবো। থ্যাংক ইউ। হ্যাঁ, তো আর ভিডিওটা বড় করলাম না, ওনাকে অনেক টাইম নিয়ে নিয়েছি অলরেডি ভিডিওটার জন্য। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখতো তারা পেজটা ফলো করে দিও। আর আমার চ্যানেলটা একটু বলে দাও। এই রাত 10টা বাজে, মানে একটু হালকা টাইম বাকি আছে, তো লেটস বিগিন উইথ রিতম। স্পিকিং উইথ রিতমকে একটু সাবস্ক্রাইব এবং ফলোয়ার, ভিউজটা, লাইকটা করবেন, ঠিক আছে? এটা আমার তরফ থেকে আপনাদেরকে আহ্বান জানাবো। লেটস স্পিকিং উইথ রিতমকে একটু
শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার আর তরফ পেজটা থেকে একটু ফলো করে দিও যারা ফেসবুক থেকে দেখছো। দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে। টিল দেন টাটা বাই বাই, ভালো থেকো। থ্যাঙ্কস।